আসসালামু আলাইকুম। সাদবাগান অথেন্টিক নার্সারি থেকে আপনাদের স্বাগতম। আপনাদের এখানে নিয়ে আসলাম আঙ্গুরের ডিকসনের চারা। দেখেন আমি কিভাবে কলম করেছি। অনেকে গুটি কলম করে, অনেকে অনেক ধরনের কলম করে। এটা সহজ, সবচেয়ে সহজ। যেই জীবনেও কলম না করতে পারছে সেও কলমগুলো করতে পারবে। দেখেন আমি প্রথমত যে এই যে গাছের ঠালটা দেখতেছেন, এই ঠালটার ভিতরে আমি এটা ঠালটা একটা গাছের বড় ঠাল। আমি কি করছি আপনাদের এখনই দেখাচ্ছি। যে দেখেন এইখানেও সেম একটা কি সুন্দর কুশি গজাইছে। দেখেন এটা বড় একটা গাছের ঠাল বেরোইছিল। এই ঠালের এই যে দেখেন কুশি, এখানে এখানে কুশি কুশি হয়, এখান থেকে শিকড় হয়। আমি ঠালগুলা এরকম মিডিয়া প্ল্যানেটের ভিতরে ভিতরে ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার পরে আপনারা দেখাই যে এই কোন জায়গায় দিয়েছিলাম আর কি। দেখেন এই সেম সেম কাটিংটা এইখান থেকে আমি ওই দুইটা চারা সংগ্রহ করছি। দেখেন এখানে যখন মাটি দিয়ে দিছি, এইখান থেকে কাইটা নিছি। দেখেন এইখান থেকে কুশি বেরোইতেছে, এই যে কুশি বেরোইতেছে, এই যে কুশি বেরোইতেছে। হ্যাঁ, এইখান থেকে কুশি বেরোইতেছে। আবার এইখান থেকে এটা দিব, এটা একটা চারা হয়ে গেল। তো এই দেখেন এই একটা লম্বা ঠাল। এই ঠালের আপনারা এই যে এই জায়গায় দেখছেন শিকড়ের মতন বেরোইছে, এই শিকড়ের মতন বেরোচ্ছে। এই শিকড়ের জায়গাগুলোতে আপনারা পটিং সিস্টেম করে দিবেন। আর এইখান থেকে কুশি বেরোবো। পরে এরকম জায়গাগুলোতে একটা একটা গ্যাপে গ্যাপে দিবেন। যেমন এই জায়গাটা আপনি দিয়ে দিলে এই যে একটা গাছ হয়ে যাবে রেডিমেড। এখান থেকে কুশি বেরো একটা গাছ হলো। এত সহজ মানে কাটিং কলমের করা, মানে আঙুরের চারা করা কোনো উপায় আমি জানাও নাই। সবচেয়ে সহজ, কোনো কষ্ট ছাড়া। হ্যাঁ, এবার কাইটা দিছি, ইনশাল্লাহ সামনে